আসিয়া আলাইহিস সালাম এত বড় একজন বুজুর্গ মহিয়সী নারী, খাদিজাতুল কুবরা আমাদের আম্মাজান, ফাতেমাতুজ জোহরা হুজুরের মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা, কোরআন মজিদের নাম আছে? একজন নারীর নামও কোরআন মজিদে নাই। আমাদের মা বোনেরা যারা জুমার খুতবা শুনছেন, কেন নাই? যে নারী দৈহিকভাবে অস্তিত্বগতভাবে পর্দায় থাকার জিনিসই শুধু নয়, নারী শুধু আওরাত না, হেজাবের অন্তরালে পর্দায় ঘরের ভিতরে থাকার জন্য আল্লাহ তাআলা তাদের কর্মক্ষেত্র করেন নাই, শুধু তাদের নামটা পর্যন্ত আওরাত। আওরাত বুঝেন তো? যা কি রাখতে হয়, ঢেকে রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, হাইড করে রাখতে হয়, গোপন করে রাখতে হয়, এর নাম কি? নারীদেরকে আওরাত বলি কেন? যে তারা কি থাকবে, আমাদের মতো ইমাম সাহেবের সামনে এসে বসবে নাকি? দূরে থাকবে, পর্দায় থাকবে, হাটে ঘাটে মাঠে যাবে নাকি, স্লোগান দিবে রাস্তায়? নারী থাকবে ঘরে। এমনকি নারীদের নামটা পর্যন্ত আওরাত, নারীদের নাম উচ্চারণ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা সন্তানের নাম রাখতে বলেছেন, নিসবত করতে বলেছেন বাবার সাথে না মায়ের সাথে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোরআন মজিদে একজন মাত্র মহিলার নাম আল্লাহ বারবার উচ্চারণ করেছেন। যদি জানা থাকে বলুন তো, সেই মহিলার নাম কি? মারিয়াম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বকা খাওয়ার ভয়তে আগে বাগি কয় মারিয়াম কো মজা করে আল্লাহ। মিলস খাপে খাপ আব্বাসের বাপ মিলে গেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম। অনেক কারণে আল্লাহ উল্লেখ করেছে, অনেক ব্যাখ্যা আছে। একটা সহজ বাংলা ব্যাখ্যা বলি। খ্রিস্টানদের আকীদা হলো তারা স্বামীরা স্ত্রীদের নাম মুখে নিবে না। আর মুসলমানদের মধ্যে কুসংস্কার যুক্ত আকীদা হলো স্ত্রীরা জামাইয়ের নাম মুখে নেবে না। এখনো আপনি দাদি নানি গ্রামের বৃদ্ধ বয় বৃদ্ধা মহিলাদের কাছে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ গো মা দাদি আপনার স্বামীর নাম কি, এটা কইতো না। জান যাইবে তাও হবে না। আছে কি নাই? কয় রহিমের বাপ। আরে বুঝলাম তো রহিমের বাপ, তার নামটা কে কয় না। কথা বুঝছেন? এখন এটা কি সঠিক? স্বামীরা কি তার বউর নাম মুখে নিতে পারবে? এটাও যেমন সঠিক, স্ত্রীরাও তার স্বামীর নাম মুখে নিতে পারবে। এটা যদি সঠিক না হতো, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা কালেমা পড়ছেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুহাম্মদ কার নাম? আয়েশা, আম্মাজান আয়েশার দিক থেকে কে? স্বামীর নাম। খাদিজাতুল কুবরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজার জন্য মুহাম্মদ কি? স্বামী। অবলীলায় কালেমা পড়ছেন কি পড়েন নাই? পড়ছেন কি পড়েন নাই? এক বেটা নাম ছিল রাহমাতুল্লাহ, যুবক, বিয়ে করেছে। তো বাসর ঘরে স্বামী স্ত্রী আগে দেখতাম বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়তো। এখন আছে কিনা আমার জানা নেই। আমরা ছোটবেলায় উকি ঝুঁকি দেখতাম না, বাসর ঘরে জামাই বউ ঢুকছে, একটু ফাঁক ফকর দিয়া কি দুষ্ট ছেলেরা এটা করতো না? কে ঠেকায়? পিটাইয়া অত ঠেকাইতে পারতো না। তো আমরা যেটা দেখলাম সেটা ছিল নামাজ পড়ে কি, লাইট বন্ধ হওয়ার পরে অন্য কিছু, লাইট জ্বলা পর্যন্ত কি। এখন পরে কিনা যে ঢোলের বাড়ি, কিসের নামাজ? অজুই তো করে নাই 3 দিন ধরে। 3 দিন আগে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসছে, এমন পাউডার এমন আটা মাখছে, এটা না ধুইলে অজু করলে এটা আর থাকে না। যেই পালিশ লাগাইছে নখ বড় বড় করে, এটা ধোয়া যায় না। এই যে 4-5 দিন ধরে সে নামাজ অজুই করে না। আস্তাগফিরুল্লাহ বলবেন কি বলবেন? শপথ করেন মেয়ে বিয়ে দেবেন, পার্লারে পাঠাবে না, ঘরের মধ্যে নারীরা মেয়ে ছেলেরা সাজাবে এবং টাইমলি অজু করে সে যেন নামাজ পড়তে পারে। এখন রহমতুল্লাহর সাথে বিয়ে হয়েছে, ওই যে এজে নামতে যায় না, রহমতুল্লাহ অমুকের ছেলে, 3 লাখ টাকা মহরান, 1 লাখ টাকা উসুল, 2 লাখ টাকা বাকি, তোমাকে প্রস্তাব পাঠিয়েছে, তুমি রাজি আছো কিনা?
এই ডায়ালগ থেকে নামটা মনে রাখছে, জামাইয়ের নাম কি? রহমতুল্লাহ। এখন বাসরঘরে নামাজে দাঁড়িয়েছে, এখন তো জামাইয়ের নাম মুখে নেওয়া যাবে না। সূরা ফাতিহা, ইখলাস, রুকু, সিজদা কোথাও সমস্যা হয়নি। এখন সালাম দিতে গিয়ে আয় রে আল্লাহ, আসসালামু আলাইকুম, এখন নামাজ থেকে বের হইতে পারে না। 10 মিনিট হয়ে গেছে, কি কইয়া সে বের হবে? অনেকক্ষণ পরে চিন্তা করলো যে না, এরকম জামাইয়ের নাম তো মুখে নেওয়া যাবে না। তো বলতে যে আসসালামু আলাইকুম আমার নতুন স্বামী, আসসালামু আলাইকুম আমার জীবনের তানি। এই আকীদা কি ঠিক? তো খ্রিস্ট জগতের আকীদা হলো স্বামীরা স্ত্রীর নাম মুখে নেবে না। তো ওদের আকীদা হলো মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। এখন আল্লাহ যেন প্রমাণ করেছে, আরে মারিয়াম যদি আমার স্ত্রী হয় তাহলে আমি তো তার নাম আমার মুখ দিয়ে উচ্চারণ করতাম না। দেখ